আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তবে একটা চ্যানেল নিয়ে আলাদা ভিডিও, আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে। তো এতদিন কেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আসেনি সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা পুরো মাল কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের যেই মাল দরকার যায় হ্যাঙ্গিং পাল্লার জন্য, যে যত যাবতীয় মাল প্রয়োজন সেগুলো আমরা ঠিকঠাক কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা চ্যানেল যেটা আছে সেটা আমরা কেটে নিচ্ছি। তো সেটা আমার কাটা হয়ে গেলে সেটাকে আমরা খুব ভালো করে ফুটো করে নেব। তো আমরা এটা 3টে ফুটো করে থাকি। যদি কেউ এখানে মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেন যে আপনারা কটা ফুটো করেন। তো আমরা এটা 3টে ফুটো করে থাকি, দেখতে পাচ্ছেন আমরা 3টে ফুটো খুব সূক্ষ্মভাবে করে নিচ্ছি। তো ফুটোগুলি কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের যেই পাল্লাতে যে ডোরে আমরা যেই লক লাগিয়ে থাকি সেই লকটা আমরা এখন কাটিং করব। তো লক কাটিং করার প্রথমেই আমরা সেটাকে মার্কিং করে নেব। লকটা ভালো করে মার্কিং করে নেওয়ার পর, কারণ লকটা যদি এদিক ওদিক হয় তাহলে খুব খারাপ লাগে দেখতে, কারণ এটা একটি খুব সূক্ষ্ম জিনিস। সেই জন্য আমরা খুব সূক্ষ্ম করে আমরা মার্কিং করার পর আমরা সেটাকে গ্যান্ডিং দিয়ে কেটে নিই দুই সাইড। দেখুন আমরা এখন দুই সাইড কাটা হয়ে গেছে। দুই সাইড কাটা হয়ে গেলে এই যেদিকে আমরা ড্রিল দিয়ে ফুটো করছি দেখতে পাচ্ছি, এদিকে আমাদের এদিকটা গ্যান্ডিংয়ে কাটিং হয় না পুরোটা ভালো করে, সেজন্য আমরা ড্রিল দিয়ে ছোট যেটা মিহি ফলা আছে সব থেকে মিহি ফলা লাগিয়ে আমরা সেটাকে ফুটো করে বার করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমাদের লকের জন্য যেটা কাটিং প্রয়োজন সেটা কেটে নিয়েছি। এবার আমরা চাবি ঢোকানোর জন্য যে সাইডে ফুটো করতে হয় সে ফুটোটা আমরা বড় 200 ফলা দিয়ে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মোটা একটা 200 ফলা, তারপর মিহি মিহি 32 যেই ফলাগুলো আছে সেগুলোতে আমরা চাবি ঢোকার জন্য খুব সুন্দর করে সূক্ষ্ম করে আমরা সেগুলোকে ফুটোটা করে নিচ্ছি। ফুটোটা করে নেওয়ার পর আমরা এখন র্যাক দিয়ে সেটাকে ভালো করে ঘষে দেবো, কারণ যেন না বাঁধে কিংবা না বাঁধার কারণে আমরা ভালো করে ঘষে নিচ্ছি। আমাদের ফাইনালি আমাদের যে লক কাটিং সেটা আমাদের ফাইনাল কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের সেটা লাগছে কি লাগছে না সেটা চেক করে দেখে নিলাম। তারপর দেখছি তো সাইডে ইটটক বাঁধছে, সেজন্য আমরা আবার র্যাক দিয়ে ঘষে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই সব কিছু করে নিচ্ছি। তো ফাইনালি আমাদের লক কাটিং কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা জিরো লাইটটি ফিটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন জিরো লাইটটি ফিটিং করার জন্য আমরা প্রথমেই মার্কিং করে নিলাম। যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি ধরে আমরা মার্কিং করে নিয়েছি। মার্কিং করে নেওয়ার পর আমরা সব থেকে যেই শুরু ফলা একেবারে জিরো ফলা দিয়ে আমরা প্রথমে ফুটো করে নিলাম, এবং মিডিলকের ফুটোটা আমরা জল ফুটো দিয়ে ফুটো করলাম। দেখতে পাচ্ছেন আমরা ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 19/8 স্ক্রু দিয়ে সেটাকে ভালো করে মেরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে 19/8 স্ক্রু ইউজ করে থাকি। আপনারা এখানে কত নম্বর স্ক্রু ইউজ করে থাকেন? কেউ যদি এখানে মিস্ত্রি থাকেন, আমার ভিউয়ার্সের মধ্যে কেউ যদি মিস্ত্রি থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেন যে আপনারা স্লাইডিংয়ের কাজ করে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে 19/8 স্ক্রুতে ভালো করে চ্যানেলটাকে ভালো করে বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পর আমরা যেই রোলারের নিচে আমরা দুটো করে এলসি বোর্ড দিলাম দুই দিকে, কারণ এটা হলে খুবই সুন্দর হয়, খুবই সূক্ষ্ম হয়। তো আপনারা যদি এটা অ্যাপ্লাই করে না থাকেন তাহলে আপনারা রোলারের নিচে আর চ্যানেলটার উপরে দুটো করে এসি বোর্ড দিয়ে দিবেন। তো ফাইনালি আজকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল লাগানো, দেখতে পাচ্ছেন। তো আমরা এবার চলে যাব পার্টির বাড়ি, যেখানে আমরা যে দোকানে আমরা মালটি লাগাবো, যে দোকানের মাল সেই দোকানে আমরা ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন সেই টোটো থেকে মালগুলো নামিয়ে নিয়ে ফ্রেমটাকে ভালো করে ফিটিং করে নিব। তো ফার্স্ট অফ অল আমরা ফ্রেমটাকে ফিটিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যে আড়াই ডের আছে আড়াই ডেরগুলোকে ভালো করে সূক্ষ্ম করে আমরা সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর আমরা সেগুলোকে স্ক্রু করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন সাজিয়ে নিচ্ছি। ঠিকঠাকভাবে সাজানো হয়ে গেলে আমরা সেটা স্ক্রু করে নিয়েছি। স্ক্রু করে নেওয়ার পর আমরা এখন ফিটিং করে দেব। তো এই দোকানটার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানে মালটি লাগবে, পুরো মালটি। তো এখন আমরা ফ্রেমটাকে ভালো করে ভিড়িয়ে নেব, দেখি ঠিকঠাক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট হয়েছে, খুবই একদম সূক্ষ্ম হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে কাটিং, দেখতে পাচ্ছেন। একেবারে কোনো জায়গায় একটুও ফাঁক নেই, দেখতে পাচ্ছেন। এখন আমরা হ্যামার দিয়ে ভালো করে করে নিব, জাম করে নেব চারিদিক 75-10 স্ক্রু দিয়ে ফিটিং করে নিলাম। ফিটিং করে নেওয়ার পর আমরা এখন জিরোলারের যেই
পাল্লাটি ডোরটি ঝুলবে সেই জিরো দিয়ে আমরা ডোরটি ভালো করে ঝুলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা ডোরটা ঝুলিয়ে নিচ্ছি। ডোরটা ঝুলানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কাজগুলো আমাদের সব কাজই প্রায় কমপ্লিট, এখন শুধু কাজগুলো তুলে দিলেই হয়ে যাবে। তো কাজ আমরা কিভাবে তুলি, প্রথমেই একদিকে আমরা ট্যাপার ক্লিপ লাগিয়ে নিই। একদিকে ট্যাপার ক্লিপ লাগানো হয়ে গেলে তার অপোজিট সাইডে আমরা কাজ ভিড়িয়ে দিই। কাজ ভিড়িয়ে দিতে আবার ট্যাপার ক্লিপটা লাগিয়ে দিই। তো এ হলো সিম্পল। তো দেখতে পাচ্ছেন আমাদের ফিক্সডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পাল্লাতে কাজ তুলছি। তো পাল্লাতে কাজ তোলা হয়ে গেলেই আমাদের পুরো আজকের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখনও পাল্লাতে কাজগুলো তুলছি ঠিকঠাক। তো আপনারা যদি মনে করেন যে স্লাইডিং, হ্যাঙ্গিং, ভার্টিক্যাল বিভিন্ন ধরনের কাছের যাবতীয় কাজ করাতে চান কিংবা টাফেনের কাজ করাতে চান, তাহলে আমাদের এই নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। একেবারে সূক্ষ্মভাবে খুবই স্বল্প দামে আমরা কাজ করে থাকি। যে এই স্ক্রিনে দেওয়া 8649893050 এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তাহলে যে কোনো কাজ খুবই সূক্ষ্ম রেটে হয়ে যাবে। তো ফাইনালি আজকের কাজটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।